বনিবনা না হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স আগেই হয়ে গিয়েছিল, কিন্তু অভিযোগ বিচ্ছেদের পরও স্ত্রীর ওপর নাকি বিদ্বেষ কমেনি স্বামীর। আর তাই গভীর রাতে স্ত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। ভাবুন একবার, বিচ্ছেদ হয়ে গিয়েছে, কিন্তু বনিবনা না হওয়ার জন্য সম্পর্ক শেষ হওয়ার পরেও এত বিদ্বেষ। আর এই বিদ্বেষ থেকেই এই ধরনের কাজ। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঝিকোডাঙ্গা গ্রামে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, 30শে ডিসেম্বর রাত 1টা নাগাদ পরপর দুটি বোমার শব্দে কেঁপে ওঠে ঝিকোডাঙ্গা গ্রাম। ওই গ্রামের বাসিন্দা হালিমা পারভিনের বছর 10 আগে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী গ্রাম রহমতপুরের রহিম আলীর সঙ্গে। এরপরে 2 বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের 2 সন্তান রয়েছে। বর্তমানে তারা রহিমের কাছে থাকে। অভিযোগ, ডিভোর্সের পর থেকে রহিম আলীর তরফ থেকে হালিমাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি জানে শেষ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় রহিমের পক্ষ থেকে। এ নিয়ে বেশ কয়েকবার গন্ডগোলও হয়। বর্তমানে হালিমা ঝিকোডাঙ্গার বাবার বাড়িতে আসেন। সোমবার রাত 1টা নাগাদ হঠাৎ পরপর দুটি বোমার আঘাতে কেঁপে ওঠে হালিমার বাপের বাড়ি। বাড়ির লোকজন বাইরে এসে দেখতে পান যে তাদের এবং তাদের পাশের এক কাকার বাড়িতে বোমা মারা হয়েছে। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। হালিমা বলেন যে তিনি বোমার আওয়াজে বাইরে এসে দেখতে পান তার প্রাক্তন স্বামী দৌড়ে পালিয়ে যাচ্ছে। তাকে জানে শেষ করার জন্যই বোমাটি মারা হয়েছে। ডিভোর্সের পর থেকে ক্রমাগত তাকে হুমকি দিচ্ছে শেষ করে দেওয়ার। বিয়ের পর থেকে তার উপর ক্রমাগত অত্যাচার চলত। তিনি কাউকে বলতেন না। তারপর অত্যাচার সহ্য করতে না পেরে তিনি স্বামীকে ডিভোর্স দিয়েছেন। তবে ডিভোর্সের পর এখনো স্বামী তার পিছু ছাড়ছেন না। তিনি এর আগেও থানায় অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি করছেন হালিমা। অভিযোগকারিনী হালিমা পারভিন কি বলছেন শোনাবো। ওই বোমা প্রথম বোমটা ফেলেছিল কিনা, তো সবাই জাগলো। জাগার পরে দেখছি যে ওখানে জান্নাতে দেখলাম আরো 2-3 জন ছিল। আমি ওকেই দেখতে পেলাম। চিনতে সে রহিমা আছে। হ্যাঁ, রহমতপুরে আমি দেখেছি। ঠিক আছে, দেখার পরে তারপরে বোমটাতে পড়লো কিনা সবাই জেগে গেল। বাড়িতে তখন কে ছিল? বাড়িতে ছিল বাবা, মা, ভাই আর কি বলে আমরাই ছিলাম, আর কেউ ছিল না। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। আমার বিয়ে হয়েছিল কিনা, ডিভোর্স হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? 2010-এ। তারপরে 2010-এ বিয়ে হওয়ার পরে 2023-এ ডিভোর্স হয়ে গেছে। কি কারণে? আমাকে অনেক অশান্তি করছিল, জ্বালা করছিল, গাল দিচ্ছিল, বলছিল ওর বাবার সাথে থাকতো, যা তা অনেক কথা বলেছে, অনেক গাল দিচ্ছে, সন্দেহ করছিল, যা কিছু বলেছে। আমি কাউকে বলতাম না। এই তোমাদের বাড়িতে এসে এইভাবে মানে বোমা ফেলে গেল, কি মনে হচ্ছে? তাহলে কি ঘটনা হতে পারে? ও বলছে আমাকে মেরে ফেলবে, বোম ফেলে সবাইকে মারতে চায়। ওকে আমাকে বলছে। এর আগে কোনো ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ, ঘটিয়েছিল। কি হয়েছিল? আগুন লেগে দিয়েছিল। আগুন লাগার সময় তখন কেরোসিন ঢেলে, পেট্রোল ঢেলে সব ঢেলে দিয়েছিল। থানায় জানাওনি? জানাইছি, কোন থানায় নেয়নি, স্টেপ নেয়নি, কিছু করেনি থানায়। টাকা দিয়ে ওরা থানাকে করে নিয়েছিল। এখন কি চাইছো? এখন কি চাইছি? একটা মেয়ের কি কিছু মূল্য নাই, কিছু দাম নাই? সব দিনে সাদা মেয়ে করবে, গাল দিবে, মার তো দিচ্ছিল, শব্দ করছিল। এখন আবার বলছে মেরে ফেলবো। তাহলে আমার কি কোনো মূল্য নাই একটা মেয়ের? যা করবে কি করবে করে না। পুরার কথা বলেছে, হুমকি দেখায়। মাসিকে ফোন করে বলেছে বেসুরার মতো ওখানে মেরে ফেলবো তোদের বাড়িতে। অনেকগুলো বলেছে। এই যে বোমা ফেলেছে, এই নিয়ে থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ করবো। কিরকম বাঁচবো তাহলে? যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন হালিমার প্রাক্তন স্বামী রহিম আলী। তিনি জানান যে ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গিয়েছে, তারপর থেকে কোনো সম্পর্ক নেই। হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কালকে রাতে আমার সন্তানদের সঙ্গে ঘুমাচ্ছিলাম। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর জন্য এই অভিযোগ করা হচ্ছে। এদিকে এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত রহিম আলী কি বলছেন শোনাবো।
মিথ্যা অভিযোগ দিচ্ছে, আমরা ওগুলো তো কোনো নাই। ও আমার বিয়ে করেছিলাম ওখানে, ও আমার নিজের মতো ডিভোর্স নিয়ে নিয়েছে, আমি ছেলে মেয়ে গেলে করে আমি থাকছি না, এগুলো মিথ্যা অভিযোগ। আমি তো মেয়ে গেলে ঘুমিয়েছিলাম রাত্রেবেলা, মেয়ে ছেলে গেলে আমরা এখানে থাকছি, আমি করে মিথ্যা অভিযোগ দিচ্ছে। ও তো নিজের মতো ছুটে গেছে, আমি ছেলে মেয়ে গেলে এখানে থাকছি, মিথ্যা অভিযোগ দিচ্ছে ওরা। আমাদের সাথে ও 2 বছর থেকে কোনো রিলেশনই নাই, না কোনো কিছু ছুটে গেছে, কোনো রিলেশন নাই ওদের সাথে। আমরা না, আমার স্ত্রীর সাথে কোনো অভিযোগ কেন, ওদের সাথে আমার কোনো কন্ট্রাক্টই হচ্ছে না। আমার বউর সাথে কোনোদিন ফোনে যোগাযোগ হয় না, না ওর সাথে আমি আগে থেকে সামনের দিকে কোনোদিন গিয়েছি, কেউ বলতে পারবে না। এগুলো মিথ্যা অভিযোগ করে ওরা ফাঁসানোর চেষ্টা করছে ওদের, আমাদেরকে। এই নিয়ে আমার কলিগ মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মালদার হরিশ্চন্দ্রপুরের ঝিকোডাঙ্গা গ্রাম, আর এই গ্রামে বসবাস করেন রহিমা পারভিন এবং রহিম আলী। এদের দীর্ঘ 10 বছর আগে বিবাহ হয় এবং এরপরে তাদের সন্তানও রয়েছে, কিন্তু তারপর থেকে তাদের মধ্যে বিবাদ একের পর এক বেড়ে থাকে, যার ফলে তার স্বামী স্ত্রীকে তার প্রাণনাশের হুমকি দেয়, এমনকি মারধর করে অত্যাচারও করতে শুরু করেন। বাধ্য হয়ে ওই মহিলা তার স্বামীর নামে অভিযোগ দায়ের করেন থানাতে, কিন্তু তারপরেও কোনো অভিযোগের কোনো সুরা হয়নি। কিন্তু এরপরে তাদের মধ্যে বচসা লেগেই ছিল, যার কারণে গত 2 বছর আগে তাদের মধ্যে ডিভোর্সে দিয়ে দেওয়া হয় এবং এরপরেও তাদের মধ্যে সম্পর্ক আরো খারাপ হতে থাকে। এবং এরপরে রহিমা পারভিন যিনি রয়েছেন, তিনি তার বাবার বাড়িতে থাকতে শুরু করেন এবং সেখানেও তাকে প্রায়শই হুমকি দিতে থাকে তার স্বামী রহিম আলী। এবং যেটা ঘটেছে 2 দিন আগেই, যে এই রহিম আলী তাদের যে মহিলার যে বাড়ি রয়েছে এবং তার কাকার বাড়ি রয়েছে, তার বাড়িতে বোম ফেলতে শুরু করেন এবং ঘটনায় রহিম বিবি যখন বাড়ি থেকে বেরিয়ে আসেন তখন দেখতে পান যে তার প্রাক্তন যে স্বামী রয়েছেন সেই স্বামী তাদের বাড়ির পাশ থেকে পালিয়ে যাচ্ছে। এই ঘটনা তিনি স্বচক্ষে দেখলেও স্থানীয় গ্রামবাসীদের জানানো হয় এবং পুলিশকেও জানানো হয়, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা হয়নি। মহিলার অভিযোগ যে তার উপর অকথ্য অত্যাচার করতো, সেই কারণে তিনি ডিভোর্স দিয়ে দিয়েছিলেন এবং তারপরেও তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং মারধরের মতো ঘটনা ঘটছে, রাস্তাঘাটে তিনি বেরোতে পারছেন না। এরপরে এদিন তাদের বাড়িতে বোমা ফেলে তাকে প্রাণনাশের চেষ্টাও করেন তার স্ত্রী, কারণ তিনি স্বচক্ষেই দেখেছেন যে তিনি এই ঘটনার পরপরই সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। আর এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনকে জানালেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি। যদিও স্বামী জানাচ্ছেন মিথ্যা ভিত্তিহীন অভিযোগ, এই অভিযোগের কোনো গুরুত্ব নেই, কেননা তিনি বারবার করে জানিয়েছেন যে এই ঘটনা অন্য কেউ হয়তো ঘটিয়েছে, এখন আমার নামে দিয়ে আমার ওপর ফাঁসানোর চেষ্টা করছে। এই ধরনের ঘটনা কখনোই সত্য নয়। পুলিশ তদন্ত করুক, যদি সেখানে ঘটনাস্থলে তদন্তে পান তাহলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। যদিও এই ঘটনার পর যেহেতু বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে, ফলে গ্রামে থমথমে পরিবেশ হয়ে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন কোনোরূপ ব্যবস্থা নেয়নি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।